জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। বন্ধুরা, পঞ্চাঙ্গ অনুসারে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের এই চতুর্দশী তিথিতে পালিত হয় ভূত চতুর্দশী, যা দীপাবলির একদিন আগে এবং ধনতেরাসের একদিন পরে উদযাপিত হয়ে থাকে, যাকে নরক চতুর্দশীও বলা হয়। এই দিনে বন্ধুরা, শাস্ত্র অনুসারে 14টি প্রদীপ এবং 14 ধরনের শাক খেতে হয়। কিন্তু কবে আপনারা এই 14টি শাক খাবেন, এই 14টি শাকের নাম কি, আর যদি আপনারা কোনো কারণে এই 14টি শাক না পান তো আপনারা কি করবেন, এবং কখন এবং কোথায় আপনারা এই 14টি প্রদীপ ধরাবেন, তুলসী মঞ্চে দাঁড়িয়ে বা আপনারা কোন শব্দটি বলবেন, এরকম অনেক প্রশ্নের উত্তর বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব। যে সত্যি কি এই দিনে আমাদের মৃত প্রিয়জনের আত্মারা আমাদের বাড়িতে আসেন, কেন এই দিনে 14টি প্রদীপই ধরানো হয় এবং 14 ধরনের শাক খাওয়া হয়, তা চলুন বন্ধুরা আমরা জেনে নিই। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে একদম ভুলবেন না, এবং সবার আগে আপনারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, পুরাণ অনুসারে এই দিনে কিছুক্ষণের জন্য স্বর্গ নরকের দরজা খুলে যায়, ফলে এই সময় আমাদের মৃত প্রিয়জনেরা এবং স্বর্গ নরক থেকে জীব আত্মারা এই মর্ত লোকে আসেন। ফলে এই 14টি প্রদীপ দেখে তাদের উত্তর পুরুষের বাড়িতে তারা পৌঁছে যান তাদের আশীর্বাদ এবং সৌভাগ্য প্রদান করতে। এছাড়া বন্ধুরা, এই দিনকে যম চতুর্দশীও বলা হয়ে থাকে। তাই সেই উপলক্ষে অনেকের মতে এই দিনে এই 14টি প্রদীপ যম দেবকে উৎসর্গ করা হয়, যাতে সেই প্রদীপ দেখে আমাদের 14টি বংশের জীব আত্মাদের আমাদের বাড়িতে আসতে দেয় এবং অকাল মৃত্যু, দুর্ঘটনা, সকল রকম বাধা থেকে, পিতৃদোষ থেকে মুক্তি পেয়ে যায়। তাই এই দিনে যমরাজের উদ্দেশ্য একটি প্রদীপ ধরানো হয়। পুরাণ মতে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরের বধ করে 16,000 স্ত্রীকে উদ্ধার করেছিলেন। তাই এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা, তার নাম জপে বিশেষ ফল পাওয়া যায়। এছাড়া এই দিনে বন্ধুরা হনুমানজির পুজো, হনুমান চল্লিশা পাঠে ভূত প্রেত, নেগেটিভ সমস্যা ও গ্রহ বাধা নাশ হয়ে যায়। তাই বন্ধুরা, এ বছর 2025 সালে এই ভূত চতুর্দশী তিথি শুরু হচ্ছে আগামী 19শে অক্টোবর রবিবার দুপুর 1:54 থেকে পরের দিন 20 অক্টোবর সোমবার দুপুর 2:57 পর্যন্ত। যেহেতু বন্ধুরা রবিবার দিনই এবছর সন্ধে পাচ্ছে, তাই আপনার রবিবার সন্ধে 5:06 থেকে রাত 6:42 মধ্যে এই দীপদান সম্পন্ন করবেন, এবং রবিবার দুপুর 1:54 পর বা সোমবার দিন আপনারা দুপুর 2:57 আগে এই 14টি শাক গ্রহণ করবেন। আর সেই শাকগুলি হচ্ছে বন্ধুরা ওল, কেউ, বেতো, সর্ষে, কাল কাসুন্দে, নিম, জয়ন্তী, সাঞ্চে, পলতা পাতা, সুলভ, গুলঞ্চ, শুশুনি, ভাট পাতা এবং হিঞ্চে শাক। এবং এই শাকগুলি যদি বন্ধুরা আপনারা না পান তো আপনারা পালং শাক, লাল শাক, শুশুনি শাক, পাট শাক, ধনে শাক, পুঁই শাক, কুমড়ো শাক, গিমে শাক, মূলো শাক, কলমি শাক, সর্ষে শাক, নোটে শাক, মেথি শাক, লাউ শাক অথবা হিঞ্চে শাক, এই শাকগুলো আপনারা খেতে পারেন। আর যদি এই শাকগুলোর মধ্যে আপনারা কোনো শাক না পান তো আপনাদের বাড়ির সামনে যে শাক আপনারা পাবেন তার মধ্যে 14টি শাক নিয়ে আপনারা এই দিনে খেতে পারেন। তো চলুন বন্ধুরা, এবার আমরা জানি যে এই দিনে 14টি প্রদীপ ধরানোর নিয়ম। বন্ধুরা, সবার প্রথমে 4টি প্রদীপ আপনারা 4 দিকে ধরাবেন, মানে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এবং আরও 4টি প্রদীপ আপনারা 4টি কোণে ধরাবেন, এবং একটি প্রদীপ আপনারা বাড়ির মাঝখানে, এবং একটি প্রদীপ আপনারা ছাদে বা কোনো উঁচু জায়গায় ধরাবেন। এরপর আপনারা বাকি 4টি প্রদীপের মধ্যে একটি তুলসী মঞ্চ, একটি বাড়ির মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ, একটি ভগবান শ্রীকৃষ্ণ বা আপনারা যার ভক্তি রোজ করেন তার নামে ধরাবেন, এবং একটি প্রদীপ আপনারা বাড়ির সদর দরজার সামনে, যাকে জমির প্রদীপ বলা হয়, তা ধরাবেন। এবং যদি প্রদীপ ধরানোর সময় আপনারা এই লক্ষণগুলো দেখতে পান
তো ভাববেন ঈশ্বর আপনাকে কিছু সংকেত দিচ্ছেন। কি সেই সংকেত আমরা চলুন জেনে নিই। বন্ধুরা, প্রাচীন কাল থেকেই প্রদীপের সাথে সম্পর্কিত কিছু মান্যতা রয়েছে এবং পুরাণেও বন্ধুরা এই প্রদীপের সাথে সম্পর্কিত কিছু তথ্য রয়েছে। যেমন প্রদীপ থেকে বন্ধুরা আমরা কিছু সংকেত পাই, আর তা হচ্ছে বন্ধুরা প্রদীপের আলো হঠাৎ করে বেড়ে যাওয়া, প্রদীপ হঠাৎ করেই নিভে যাওয়া, প্রদীপের তেল শেষ হওয়া পর্যন্ত প্রদীপটি জ্বলা, বা কোনো দিকে বন্ধুরা প্রদীপটি নিয়ে যাওয়াতেই প্রদীপের আলোটি হঠাৎ করে বেড়ে যাওয়া, বা বাড়ির কোনো জায়গায় বন্ধুরা প্রদীপ বেশিক্ষণ জ্বলে না। বন্ধুরা, এগুলো হচ্ছে আমাদের বাড়িতে শুভ এবং অশুভ কিছুর আমাদের সংকেত দেয়। আমাদের বাড়িতে ধনের আগমন হবে নাকি ধনের গমন হবে, বাড়িতে কিছু শুভ কিছু ঘটবে নাকি অশুভ কিছু ঘটবে, এই সব কিছু বন্ধুরা আমাদের এই প্রদীপ থেকেই জানা যায়। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের প্রদীপের থেকে কিছু প্রাপ্ত হওয়া সংকেত এবং তার পিছনের কারণ আমরা জানব। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে প্রদীপকে খুবই প্রাধান্য দেওয়া হয়েছে। সাথে বলা হয়েছে যে প্রদীপ ধরানোর কিছু আমাদের নিয়ম পালন করা উচিত। বলা হয় যে প্রদীপ আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। প্রদীপ আমাদের বাড়ি থেকে দুঃখ দরিদ্রতা দূর করে। কিন্তু বন্ধুরা, মানুষ এগুলো না জেনেই প্রদীপ ধরানোর সময় কিছু এমন ভুল করে ফেলে যার জন্য বন্ধুরা তারা কিন্তু এর সুফল পায় না। তাই বন্ধুরা, যদি আপনারা ঠিক মতন বাড়িতে প্রদীপ ধরান তো বন্ধুরা এতে আমাদের সৌভাগ্যের উদয় হয়, পরিবারে সুখ শান্তি বজায় থাকে। তাই বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে কোনো নেগেটিভ ঊর্জা থাকে তাও বন্ধুরা এতে কিন্তু নাশ হয়ে যায়। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে প্রদীপ ধরানোর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এবং প্রদীপ থেকে প্রাপ্ত হওয়া কিছু শুভ এবং অশুভ সংকেত। নাম্বার 1, বন্ধুরা প্রদীপ ধরানোর সব থেকে শুভ সময় হচ্ছে ভোর 5টা থেকে সকাল 10টা এবং বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে। সন্ধ্যেবেলায় বন্ধুরা তুলসী গাছের গোড়ায় এবং বাড়িতে বন্ধুরা একটি যদি প্রদীপ ধরানো যায় তো বন্ধুরা এতে কিন্তু মানুষের দুর্ভাগ্যে নাশ হয়। যখন বন্ধুরা প্রদীপের আলো ঠাকুরের মূর্তিতে ঠেকে প্রতিফলিত হয়ে আমাদের শরীরে এসে পড়ে তখন বন্ধুরা সেই তেজ আমাদের দুর্ভাগ্যে নাশ করে দেয়। সাথে বাড়িতে এবং শরীরের বিভিন্ন জীবাণু এতে নাশ হয়ে যায়। নাম্বার 2, বন্ধুরা বাড়িতে আপনারা কখনোই কিন্তু ভাঙা প্রদীপ জ্বালাবেন না। যখন আপনারা মনোবাসনা বলবেন তখন অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু তেলের প্রদীপই ভগবানকে অর্পণ করবেন। এবং একটি জিনিস বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন যেন পুজো করার সময় কখনোই আপনাদের প্রদীপটি নিভে না যায়। এটি বন্ধুরা তখনই হয় যখন আমাদের দ্বারা কোনো ভুল হয়ে যায়, যার জন্য বন্ধুরা আমরা পুজোর সম্পূর্ণ ফল পাই না। নাম্বার 3, বন্ধুরা কখনোই আপনারা প্রদীপটিকে কিন্তু মাটিতে ঠেকিয়ে রাখবেন না। একটি প্রদীপ থেকে বন্ধুরা আপনারা কিন্তু কখনোই অন্য প্রদীপ ধরাবেন না। বাড়ির দক্ষিণ দিকে আপনারা কিন্তু কখনোই প্রদীপের শিখা দেবেন না, কারণ বন্ধুরা এই দিকটি হচ্ছে যমরাজের দিক। এই দিকে তখনই প্রদীপ ধরানো হয় যখন আমাদের বাড়িতে কেউ মারা যায়। নাম্বার 4, বন্ধুরা পুজো করার সময় হঠাৎই যদি আপনাদের বাড়িতে প্রদীপের আলো বেড়ে যায় তো বন্ধুরা এটি আমাদের বাড়িতে সুখ শান্তি আগমন হওয়ার আমাদের সংকেত দেয়। কিন্তু যদি বন্ধুরা আমাদের বাড়িতে প্রদীপের আলো হঠাৎ করেই বিনা কারণে নিভে যায় তো বন্ধুরা এটি আমাদের বাড়িতে অশুভ কিছু ঘটার বা দুঃখ দরিদ্রতা আসার সংকেত দেয়। তো চলুন বন্ধুরা এবার আমরা জানি যে এই দিনে তুলসী তলায় দাঁড়িয়ে কোন শব্দটি বলবেন। তাই বন্ধুরা এই দিনে যদি আপনারা কিছু নিয়ম পালন করতে পারেন তো বন্ধুরা আপনাদের জীবনে এসে পড়বে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা। তাই তুলসী তলায় দাঁড়িয়ে এই বিশেষ কথাটি বন্ধুরা আপনারা একটি বার অবশ্যই বলুন।
দেখবেন আপনাদের জীবন থেকে সকল দুঃখ দরিদ্রতার কেমন নাশ হয়েছে। আপনাদের জীবনে আসবে অপার সুখ ও শান্তি। ফলে আপনাদের পরিবার থেকে সকল দুঃখ দরিদ্রতা, ঝগড়া ঝামেলা, অশান্তি এতে অনেক নাশ হয়ে যাবে। ফলে আপনাদের পরিবারে আবার শ্রী ফিরে আসবে। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে কালকের দিনে আপনারা কি প্রক্রিয়াটি করবেন। তাই বন্ধুরা, এই প্রক্রিয়াটি করার আগে আপনারা আপনাদের বাড়ির তুলসী মঞ্চকে ভালো করে ধুয়ে ফেলবেন। সেই তুলসী মঞ্চে যেন কোনো রকম ময়লা বা নোংরা না থাকে। এরপর বন্ধুরা, আপনারা বাড়ির তুলসী মঞ্চে যেমন সন্ধ্যা প্রদীপ দেখান তেমনই দেখাবেন। এরপর সেই প্রদীপটি আপনারা আপনাদের বাড়ির সদর দরজা, আপনাদের বাড়ির জানলা, ঠাকুর ঘর এবং পারলে বন্ধুরা সেই প্রদীপের আলো আপনাদের বাড়িতে ছড়িয়ে দিন। এতে বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে কোনো রকম নেগেটিভ এনার্জি থাকে তা দূর হয়ে যাবে। এবং এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা প্রত্যেক দিনই করতে পারেন। এছাড়া বন্ধুরা, আপনারা সপ্তাহে অন্তত একদিন বাড়িতে কর্পূর অবশ্যই ধরাবেন। এর গন্ধ বন্ধুরা নেগেটিভ এনার্জিরা একদমই সহ্য করতে পারে না। এছাড়া বন্ধুরা, আপনারা আপনাদের বাড়িতে ধুনো অবশ্যই দেবেন এবং ঠাকুর ঘরে বসে আপনারা মা লক্ষ্মীর আরাধনা করে আপনারা অবশ্যই লক্ষ্মী পাঁচালী পারলে পাঠ করুন। এতে বন্ধুরা মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হন। এরপরে বন্ধুরা, আপনারা তুলসী মঞ্চে গিয়ে এই মন্ত্রটি 3 বার পাঠ করবেন। আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা, নমো তুলসী কল্যাণী, নমো বিষ্ণু প্রিয় শুভে, নমো মোক্ষ প্রদে দেবী, নমো সম্পদ প্রদায়কে। বন্ধুরা, এইভাবে আপনারা এই মন্ত্রটি 3 বার পাঠ করবেন। কারণ বন্ধুরা, এই মন্ত্র পাঠ করাতে আমাদের ধন, ঐশ্বর্য এবং মোক্ষ প্রাপ্তি হয়। তাই বন্ধুরা, যখন আপনারা কালকের দিনে এই প্রক্রিয়াটি করবেন এবং করার পর আপনারা ভগবানকে বলবেন যে, হে প্রভু, আমি যে আজকে কার্যটি করলাম, যার ফলে আমি যে পুণ্য অর্জন করেছি তার অর্ধেক পুণ্য আমি আমার মৃত প্রিয়জনকে দান করলাম। তাদের আত্মাকে তুমি শান্তি প্রদান করো। এই বলে বন্ধুরা আপনারা কালকের প্রক্রিয়াটি সমাপ্ত করুন এবং ভগবানের কাছে আপনার মনের ইচ্ছা বলুন। বন্ধুরা, আজকের এই দিন একটি বিশেষ দিনের মধ্যে অন্যতম। এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়। কারণ বন্ধুরা, এই বিশেষ দিনে বহু দেব দেবী এই ধরাধামে আবির্ভাব হয়। তাই যদি বন্ধুরা আপনাদের মনের বাসনা এইভাবে ঈশ্বরকে জানাতে পারেন, তো ঈশ্বরের কৃপায় তা অবশ্যই পূর্ণ হবে। কারণ কিছু কিছু কর্ম বন্ধুরা আমাদের বন্ধ ভাগ্য খুলে দেয়। তাই আজ রাতে ঘুমানোর আগে অবশ্যই কার্যটি কিন্তু করতে একদমই ভুলবেন না। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, দেখবেন যে এমন কিছু দোষ আমাদের জীবনে লেগে যায় যা অনেক পুজো পাঠ করা সত্ত্বেও তা কিছুতেই দূর হয় না। আর এর কারণ অনেক কিছুই হতে পারে, যেমন দেবতাদের অভিশাপ বা নেগেটিভিটির সমস্যা, বা কারোর অভিশাপ আপনাদের পরিবারে লেগে গেছে। বন্ধুরা, এর মধ্যে দেবতাদের অভিশাপ সহজে কিন্তু যায় না। যেমন ধরুন, প্রাচীনকালে কোনো মন্দিরে আপনাদের কোনো পূর্বজ কোনো মানসিক করেছিলেন, বা আমাদের কোনো পূর্বজের কারণে সেই মন্দিরের কোনো ক্ষতি হয়ে যায়। আর এই কর্মের ফল বন্ধুরা আমাদের পুরো পরিবারকেই কিন্তু ভোগ করতে হতে পারে। যেমন দেখবেন কোনো পরিবারে কোনো উন্নতি হয় না, পরিবারে ছাড়াছাড়ি, সারাদিন বাড়িতে ঝামেলা, সন্তান হয় না, বিয়ে হয় না, মনে হয় বাড়িতে যেন কোনো প্রাণী নেই। এর মানে বন্ধুরা দেবতাদের কৃপা আপনাদের পরিবারের ওপর নেই। পরিবারে অকাল মৃত্যু, যাতেই হাত দেন তাতেই লস। তাই বন্ধুরা, যদি আপনারা এমন কিছু ভোগ করে থাকেন তো অবশ্যই আপনাদের এর উপাচার করা দরকার। কারণ বন্ধুরা, মানুষ শুধু এই ভৌতিক জিনিসকেই দেখতে পায়, এর পিছনের কি কারণ রয়েছে মানুষ অনুমানও করতে পারে না। তাই প্রাচীনকালে গুরুই আমাদের মার্গদর্শন করতেন
কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষের যেহেতু কোনো গুরু নেই, ফলে মানুষ ধীরে ধীরে সমস্যায় জড়িয়ে তার জীবন নরক হয়ে ওঠে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব যে কিভাবে আপনি ঈশ্বরের কৃপা পেয়ে এই সমস্ত সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসবেন। বন্ধুরা, যেহেতু আমাদের জীবনে কোনো কর্ম দোষ লেগেছে, তাই ভক্তির সাথে আমাদের কিছু কর্ম অবশ্যই করা দরকার, যেমন দান ধর্ম। আমাদের শাস্ত্রে দানকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে, কারণ বন্ধুরা, এই কাজ করার মাধ্যমে আপনি তাদের আশীর্বাদ প্রাপ্ত করেন। ফলে জীবন থেকে অনেক দোষ, অভিশাপ, বাধা বিপত্তি এতে নাশ হয়ে যায়। যেমন পশু পাখিকে অন্নদান, কোনো গরিবকে বিভিন্নভাবে সাহায্য করা, তা পয়সার দিক থেকেই হোক বা বিদ্যার দিক থেকে। এতে কি হবে বন্ধুরা, আপনারা তাদের আশীর্বাদ পেয়ে আপনার বিকর্মের নাশ হবে। ফলে আপনারা ঈশ্বরের কৃপা প্রাপ্ত করবেন। নাম্বার 2, সেবা। বন্ধুরা, যত মহান মহান ভক্তদের জীবনী পড়বেন, তারা ঈশ্বর নয়তো মানুষের অবশ্যই সেবা করতেন। যদি আপনি কর্মযোগ পালন করতে চান, তো মা বাবা, পশু পাখি বা বিভিন্ন মানুষের অবশ্যই সেবা করুন। আর যদি আপনি ভক্তিযোগ পালন করতে চান, তো মন প্রাণ দিয়ে শুধু ঈশ্বরের ভক্তি করুন। এত ঈশ্বরকে স্মরণ করুন যাতে ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে বাধ্য হয়ে যান। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে আজ রাতে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন। বন্ধুরা, আজ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সন্ধ্যেবেলায় আপনারা পরিষ্কার জামা কাপড় পরে তুলসী মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ অর্পণ করুন। তারপর বাড়িতে আপনারা যেমন সন্ধে দেন তেমনই সন্ধ্যা দেবেন। এরপর রাতের বেলায় আপনারা যা ভোজন করেন, তা ভোজন করার পর আপনারা 3 বার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বন্ধুরা, এই মন্ত্র জপ করার পর আপনারা ধ্যানে বসে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের আপনারা চিন্তন করবেন। আপনাদের সময় অনুসার 5 মিনিট, 10 মিনিট বা 15 মিনিট, যেমন খুশি আপনারা তা অবশ্যই করবেন। এছাড়া বন্ধুরা, আপনারা চাইলে প্রত্যেক দিন রাতে শোয়ার আগে এই প্রক্রিয়াটি করতে পারেন। ফলে কিছু দিনের মধ্যে আপনার জীবনে এক অশেষ পরিবর্তন দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, এতটাই শক্তিশালী এই প্রক্রিয়াটি, তাই অবশ্যই কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে ভুলবেন না। বন্ধুরা, 2025 সালে এই ধনতেরাসের শুভ মুহূর্ত বা তিথি শুরু হচ্ছে আগামী 18 অক্টোবর শনিবার দুপুর 1:21 থেকে। পরের দিন 19 অক্টোবর রবিবার দুপুর 1:54 পর্যন্ত। এবং প্রদোষ কালের শুভ মুহূর্ত হচ্ছে আগামী 18 অক্টোবর শনিবার সন্ধে 5:07 থেকে সন্ধে 6:53 পর্যন্ত। তাই এই সময়ের মধ্যেই বন্ধুরা আপনারা পারলে এই দিনে কেনাকাটি করবেন, কারণ প্রদোষ কালের সময়কে কেনাকাটির জন্য সবথেকে শুভ এবং উত্তম মানা হয়েছে। তবে এই সময় যদি আপনারা এই দিনে না কিনতে পারেন, তবে রবিবার দিনও আপনারা এই তিথি চলাকালীন আপনারা কেনাকাটি করতে পারেন। এছাড়া এই দিনে পুজোর সবথেকে শুভ সময় হচ্ছে আগামী 18 অক্টোবর শনিবার সন্ধ্যে 7:15 থেকে রাত 8:23 পর্যন্ত। তো চলুন বন্ধুরা, এবার আমরা জানি যে এই দিনে রান্নাঘরের কোন জিনিসগুলো আপনারা বাড়িতে কিনে আনবেন। নাম্বার 1, ধান অথবা চাল। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে চালকে মা অন্নপূর্ণা বা মা লক্ষ্মীর সাথে তুলনা করা হয়। তাই মায়ের কাছে প্রার্থনা করার সময় আমরা বলি যে মা, আমাদের বাড়িকে তুমি ধন ও ধান্যে ভরিয়ে দাও, কারণ ধন এবং ধান হচ্ছে মা লক্ষ্মীর অংশ। মা লক্ষ্মীর পুজো ধান ছাড়া কিন্তু বন্ধুরা সম্ভব হয় না। এছাড়া ধান হচ্ছে খাদ্যের প্রতীক, যা ছাড়া কিন্তু বন্ধুরা আমরা কখনোই বাঁচব না। তাই শুভ দিনে বন্ধুরা আপনারা মায়ের প্রতীক হিসাবে সামান্য একটু আতপ চাল এনে মায়ের ভোগ অথবা পায়েস রান্না করে মাকে নিবেদন করতে ভুলবেন না। বা সিংহাসনের পাশে আপনারা একটি কাচের পাত্রের মধ্যে কিছুটা চাল ভরে
তা সারা বছর রেখে দেবেন। নাম্বার 2, হলুদ। বন্ধুরা, এই দিনে যে কোনো ধরনের হলুদ বাড়িতে কিনে আনা অত্যন্তই শুভ। এছাড়া এই দিনে বন্ধুরা একটি কাঁচা হলুদের গাঁট, একটি 1 টাকার কয়েন এবং একটি লক্ষ্মী কড়ি মা লক্ষ্মীর চরণে তা ছুঁয়ে আপনারা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের সিন্দুক বা আপনাদের আলমারির লকারে তা সারা বছর রেখে দেবেন। এছাড়া এই দিনে বন্ধুরা বাড়িতে একটি হলুদ গাছ লাগানো তা বাস্তুর জন্য অত্যন্তই শুভ হয়। তাই পারলে বন্ধুরা এই দিনে আপনারা বাড়িতে একটি হলুদ গাছ অবশ্যই লাগান। নাম্বার 3, নারকেল। বন্ধুরা, নারকেল হচ্ছে মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয়। তাই এর জন্য নারকেলকে শ্রীফল বলা হয়। তাই হিন্দু ধর্মে কোনো শুভ কাজ শুরু করার আগে নারকেল ভাঙার প্রথা রয়েছে। মানা হয় যে মা লক্ষ্মীর পুজো কিন্তু নারকেল ছাড়া বা নারকেলের উপকরণ ছাড়া সম্পন্ন হয় না। তাই আমরা প্রত্যেকেই মায়ের পুজোর দিন মায়ের কাছে নারকেল নাড়ু নিবেদন করি, যাতে মায়ের কৃপা এসে আমাদের বাড়িতে পড়ে। নাম্বার 4, ধনে। বন্ধুরা, এই পবিত্র মাসে এই পবিত্র দিনে বাড়িতে ধনে কিনে এনে সন্ধেবেলায় মা লক্ষ্মীর চরণে তা রাখা অত্যন্তই শুভ। কারণ বন্ধুরা, ধনে দেখবেন যে তাড়াতাড়ি বৃদ্ধি পায়। তাই এর জন্য ধনেকে সুখ শান্তি বৃদ্ধি, আয় বৃদ্ধি এবং সমৃদ্ধি বৃদ্ধির সূচক মানা হয়। নাম্বার 5, লবণ। বন্ধুরা, লবণ আমাদের কাছে একটি সামান্য জিনিস হলেও কিন্তু এর প্রভাব কিন্তু অনেক অনেক গুণ বেশি। লবণ যেমন আমাদের শরীরকে সুস্থ রাখে, তেমনি রাহু ও কেতুর কুপ্রভাব থেকেও আমাদের বাড়িকে রক্ষা করে। এছাড়া লবণ সমুদ্র থেকে উঠে আসে এবং মা লক্ষ্মীও এই দিনে সমুদ্র থেকে আগমন হয়। তাই এই দিনে বন্ধুরা আপনারা সামান্য সন্দক লবণ কিনে এনে তা দিয়ে সেই দিনে ঘর মুছবেন। এতে অলক্ষ্মী বিদায় হয়। এবং সামান্য লবণ দিয়ে যদি আপনারা এই দিনে মায়ের ভোগ রান্না করে মাকে নিবেদন করতে পারেন, তো বন্ধুরা সারা বছর আপনারা মায়ের কৃপায় ধনধান্যে ভরা থাকবেন।